স্বাগতম আইসিটি একাদশ শ্রেণীর দ্বিতীয় লেকচারে। তোমাদের গত ক্লাসে যেটা করানো হয়েছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা বাকি অংশ থেকে আমরা আজকে কন্টিনিউ করব। তো চলো আমরা চলে যাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, সেখান থেকে দেখেই আমরা নেক্সট ক্লাস সম্বন্ধে জানবো। দেখো, আমরা এই স্লাইডটাতেই গত ক্লাস শেষ করেছিলাম। তো আজকে আমরা এখান থেকেই শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নের উপাদান। তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নের উপাদান মোট আমরা দেখতে পাই 1 2 3 4 5 6 7 8টা। মোটামুটি ভাবে 8টা বা 8টা ধাপ বা 8টি উপাদান আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তি বিশ্বায়ন বাস্তবায়নের ক্ষেত্রে। সেগুলো মানুষের ব্যাপক সচেতনতা, ব্যাপকভাবে সচেতন না হলে তথ্য প্রযুক্তির বিশ্বায়নটা সম্ভব নয়। সেই সঙ্গে সক্ষমতা থাকতে হবে, সচেতন হলেই হবে না। অনেক বিষয়ে সচেতন, কিন্তু সেই বিষয়ে আমাদের সক্ষমতা নাই। তাই সচেতন থাকলেই যে আমরা সেটা বাস্তবায়ন করে ফেলতে পারবো তেমন নয়। তথ্য প্রযুক্তি বিশ্বায়ন বলতে বিশ্বায়ন একটা বড় ব্যাপার। এখানে তথ্য প্রযুক্তির কোন সেগমেন্টের ক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করব, সেটাও একটা বিবেচ্য বিষয়। তথ্য প্রযুক্তির বিভিন্ন সেগমেন্ট আছে, আমরা সকল সেগমেন্টকে বিশ্বায়নের আওতায় আনতে পারি। আমাদের নিরাপত্তা ইস্যুর কারণে আমরা সেটা নিজেরা ডিসাইড করতে পারি কোন অংশটুকুকে আমরা গ্লোবালাইজ করব, সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করব, আর কোনটা করব না সেটা প্রত্যেকটা রাষ্ট্র নিজেরাই সিদ্ধান্ত নেয় বা নিতে পারে, বা ব্যক্তিগতভাবেও তথ্য প্রযুক্তির নির্দিষ্ট অংশকে বিশ্বায়নের আওতাভুক্ত করা বা না করার ক্ষমতাও থাকে। দ্বিতীয়ত হচ্ছে সক্ষমতা। তৃতীয় আগ্রহ। মানুষ ব্যাপকভাবে সচেতন, সক্ষমতাও আছে আমাদের, কিন্তু যদি আমরা আগ্রহী না হই সে বিষয়ে বিশ্বায়নের ক্ষেত্রে, তাহলে এই বিশ্বায়নটা সম্ভব নয়। আমরা এর প্রকৃষ্ট উদাহরণ, কারণ আমরা তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নে প্রবেশ করেছি অনেক পরে। সারা পৃথিবী অনেক দূর এগিয়ে যাওয়ার পরে আমরা এটাতে প্রবেশ করেছি। এখানে আমাদের সক্ষমতা একেবারে ছিল না সেটা বলা যাবে না। প্রথমত সচেতনতারও কিছুটা অভাব ছিল, সক্ষমতাও ছিল না সেটা বলা যায় না, কিন্তু আগ্রহর ঘাটতি ছিল, যার কারণে আমরা এখানে প্রবেশে অনেক দেরি করে ফেলেছি। তারপর আসছে জ্ঞান। মানুষ সচেতন, সক্ষমতাও আছে, আগ্রহ আছে, কিন্তু যদি এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে তাহলে তথ্য প্রযুক্তির বিশ্বায়ন সম্ভব হয় না। তারপরেই আসছে দক্ষতা। সচেতনতা, সক্ষমতা, আগ্রহ, জ্ঞান থাকলেই যে সেটা করে ফেলা যাবে তেমনটি নয়। কারণ দক্ষতা
অর্থাৎ সেই বিষয়ের উপর বাস্তব অভিজ্ঞতা, যাকে বাস্তবায়ন করার স্কিল যারা বলে, হাতে কলমে করে দেখানো, সেটা যদি না থাকে তাহলে বাকিগুলো থাকা সত্ত্বেও এটা করা মুশকিল। তারপর উপযোগিতা, আমি আগেই বলেছি তথ্য প্রযুক্তি বিশ্বায়ন একটা বড় জিনিস। বিশ্বায়নটা এমন নয় যে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সবকিছুই ওপেন করে দিব। আমরা বিশ্বায়নের ক্ষেত্রে আমরা সেগমেন্টেশন ব্যবহার করতে পারি, আমরা ফিল্টারিং করে নির্দিষ্ট সেগমেন্টকে নির্দেশকরণ করতে পারি, কোনটাকে আমরা এই বিশ্বায়নের ভিতরে ফেলবো আর কোনটা ফেলবো না। এটাই উপযোগিতা, আমাদের জন্য কোনটা উপযোগী হবে সেটার দিকেই আমরা ফোকাস করব। এখন আমাদের বাকি অপশনগুলো সব ফুলফিল হওয়ার পরেও যদি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তিকরণ না থাকে তাহলে টোটালটাই অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ তথ্য প্রযুক্তির বিষয় বলতে আমরা আসলে বুঝি একটা ভার্চুয়াল জগতের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা আদান প্রদান, এটাই আসলে তথ্য প্রযুক্তির বিশ্বায়ন। অর্থাৎ বিভিন্ন লেভেলে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হবে। আর তথ্য প্রযুক্তির মূল হাতিয়ারই হলো তথ্য বা ইনফরমেশন। এখন হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কের মেলবন্ধনের মাধ্যমে গড়ে ওঠে আসলে তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নটা। আমরা বিভিন্ন ডাটা আদান প্রদান করব, বিভিন্ন দেশের সঙ্গে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পর্ক গড়ে তুলব, ব্যবসা বাণিজ্যে আমরা তথ্য প্রযুক্তি কাজে লাগাবো, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা বাইরের বিশ্ব থেকে অর্থ দেশে আনবো। এটা করতে গেলে মেন যে যোগাযোগের মাধ্যম, যে কানেক্টিভিটির মাধ্যম, সেটা নেটওয়ার্ক। এবার নেটওয়ার্কের পরে আসে নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি কানেক্ট করব। কিছু ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, ল্যাপটপ, মোবাইল, ট্যাব ইত্যাদি। আর এই ডিভাইসগুলা দুইটা পার্ট থাকে, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। হার্ডওয়্যারের ভেতরেই সফটওয়্যার ইনস্টল করা থাকে, অর্থাৎ যন্ত্রের যে পার্টটাকে এক কথায় বলা যায় হাত দিয়ে স্পর্শ করা যায় সেগুলো হার্ডওয়্যার, আর যে অংশকে হাত দিয়ে স্পর্শ করা যায় না কিন্তু দেখা যায়, কাজ করা যায় এবং যার অস্তিত্ব ছাড়া হার্ডওয়্যারটা আসলে ব্যবহারযোগ্য নয়, সেটাই সফটওয়্যার। এবং এই হার্ডওয়্যার সফটওয়্যার মিলিয়ে যে ডিভাইস, সেটার সঙ্গে নেটওয়ার্ক সংযুক্ত করে আমরা সারা পৃথিবীর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে কানেক্ট হই এবং ডাটা আদান প্রদান করা সহ যাবতীয় তথ্য প্রযুক্তির বিশ্বায়নের কর্মকাণ্ডগুলো সম্পন্ন করা হয়ে থাকে। এরপরেই যে ধাপটা আমরা পাবো সেটা বিশ্বাসযোগ্য ডেটা বা তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ ট্রাস্টেড ডেটা, রিয়েল ডেটা, যেগুলাকে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা যদি না থাকে তাহলে ভুলভাল বিভিন্ন ডেটা আমাদের এই ডেটাবেজে ঢুকতে পারে, যার ফলে যে কোনো বিষয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে না, সঠিক অবস্থাটা নিরূপণ করা যাবে না। এবং এই তথ্য প্রযুক্তি এই সকল সংযুক্ত হওয়ার পরেও, বিশ্বায়নের সংযুক্ত হওয়ার পরেও সঠিক, রিলায়েবল অর্থাৎ নির্ভরযোগ্য, বিশ্বস্ত ডেটার অভাবে এই কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। যেমন একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায় যে আমাদের ব্যাংকিং সেক্টরগুলো তারা যদি মনে করে
সমগ্র ব্যাংকিং সেক্টরটাকে তারা ডিজিটালাইজ করে ফেলবে, যেমন এখন দেখা যায় বাংলাদেশে। তো তারা এই কার্যক্রম করার আগে হয়তো তারা বিভিন্ন দেশের ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে দেখতে পারে কোন দেশে কোন সিস্টেম অ্যাপ্লাই হচ্ছে, কোন ডেটাবেজ ইউজ হচ্ছে, কোন সফটওয়্যার ইউজ হচ্ছে। তারা হয়তো করলো যে বাস্তবে তারা সেখানে না গিয়ে বা সঠিকভাবে কোনো রিলায়েবল ডাটা না পেয়ে তারা নেট থেকে কিছু সার্চ করে কিছু ডাটা পেলো, কোন দেশ কোনটা সিস্টেম ব্যবহার করছে, দেখা গেলো সেখানে সঠিক ডেটা নাই। এটার উপর ভিত্তি করে একটা সিস্টেম তারা কিনলো, কেনার পর দেখা গেলো সিস্টেমটা সঠিকভাবে কাজ করে না। এর ভিতরে যে ডেটা রাখা হচ্ছে সেই ইউজারের ডেটাগুলা বিভিন্ন লেভেলে চলে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তখন এই কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, অর্থাৎ সঠিক ডেটার অভাবে একটা কার্যক্রম কিভাবে মুখ থুবড়ে পড়ে এখানে দেখা যেতে পারে। সুতরাং বিশ্বাসযোগ্য ডেটা বা তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকাটা অবশ্যই তথ্য প্রযুক্তি বিশ্বায়নের একটা উপাদান। তাহলে আমরা এই 10টি সরি 8টি উপাদান আমরা পাচ্ছি প্রাথমিকভাবে তথ্য প্রযুক্তি বিশ্বায়ন বাস্তবায়নের উপাদান। এখন আমরা নেক্সট লেভেলে চলে যাব। বিশ্বগ্রাম ধারণা বা সংশ্লিষ্ট উপাদান সমূহ। বিশ্বগ্রাম ধারণা বা সংশ্লিষ্ট উপাদানগুলো বিশ্বগ্রাম ধারণা বিশ্বগ্রামের বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো, বিশ্বগ্রাম ধারণার সঙ্গে সংগঠিত উপাদানগুলো কি কি আমরা সেগুলো আগে একটু জেনে নেব। প্রথমে যোগাযোগ, 2 কর্মসংস্থান, 3 শিক্ষা, 4 চিকিৎসা, 5 গবেষণা, 6 অফিস, 7 বাসস্থান, 8 ব্যবসা বাণিজ্য, 9 সংবাদ, 10 বিনোদন ও সামাজিক যোগাযোগ। 11 হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। এই 11টা উপাদান, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান। আমাদের এইগুলোকে মনে রাখতে হবে, আমরা ডিটেলে জানবো। তার আগে এই 11টা উপাদানকে অবশ্যই মনে রাখতে হবে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান আমরা নেক্সট ক্লাসে এই উপাদানগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো, প্রত্যেকটা উপাদানকে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।